ওইটাই। বালি দ্বীপে সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে বালি 1 নম্বরে আমলামিথি বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায়। তো ওখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, একদম নিস্তব্ধ নিরিবিলি, আর চর আছে নদীর। তো আমার সবচাইতে একটাই সমস্যা মনে হয়, সেটা হচ্ছে এখানকার নদীর বাঁধ। কারণ এখানে প্রত্যেক বছর বর্ষাকালে বিশেষ করে প্রচুর তো জল হয়, আর জল হওয়ার পরে নদীর বাঁধ ভেঙে যায়, মানুষ খুবই সমস্যায় পড়ে। ওই কারণে এখানে নদীর বাঁধটাই সবচাইতে বড় সমস্যা। আমার বালি দ্বীপের সবথেকে পছন্দের জায়গা আমাদের গ্রামটাই এবং আমাদের স্কুল। আমার খুবই ভালো লাগে এবং আমাদের এই নদীর ধারটা যখন আমরা হাঁটি দেখতে খুবই ভালো লাগে। বালি দ্বীপের সবথেকে বড় সমস্যা হচ্ছে যখন ঝড় বৃষ্টি হয়, নদীর বাঁধ ভাঙার ভয় থাকে, আর যদি নদীর বাঁধ ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে ধান নষ্ট হবে এবং সবজি টবজি সব নষ্ট হবে, ঘর বাড়ি ডুবে যাবে। এগুলো বালি দ্বীপের পছন্দের জায়গা হলো নদীর পাশে মানে দাঁড়াতে ভালো লাগে, আর সবথেকে তো ভালো লাগে স্কুল আর গ্রাম। আর যখন বিকেলবেলা মানে যখন সূর্যাস্ত হয় সেই সময়টা ভালো লাগে, সেটা হলো ঝড় বৃষ্টি হওয়ার কারণ আর বন্যা হওয়ার কারণ। যাতে ওগুলো হলে অনেকের ক্ষেত নষ্ট হয়ে যায়, আর তার ফলে অনেকের ক্ষতিও হয়, অনেকের বাড়িও মানে ভেঙে যায়। আমাদের বাড়ি সুন্দরবন, আমরা থাকি একটা গ্রামে, আর আমাদের গ্রামটা খুবই সুন্দর। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী চলে গেছে, আর সেই নদীটার নাম হচ্ছে দুর্গাদুয়ারি নদী। ওই পাড়ে থাকে বাঘ, হরিণ, পাখি, আরও অনেক প্রাণী থাকে, আর অনেক গাছও আছে, যেমন হচ্ছে হেতাল গাছ, সুন্দরী, কাঁকড়া, গোরান, মেহেগুনি, আরও ইত্যাদি গাছ আছে। আমাদের গ্রাম থেকে অনেক মাছ কাঁকড়া, মধু সংগ্রহ করতে যায় অনেক মধু। আমাদের সুন্দরবন চারপাশকে নিয়ে সুন্দরবনের সবথেকে ভালো লাগে ছোট ছোট ঘরের ছাউনি দিয়ে বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে, এবং পাখি পশু পাখি দেখতে খুবই ভালো লাগে, আর নদীর মাছগুলো। এপাশে সুন্দরবন আছে, আর এপাশে আমাদের গ্রাম, এবং মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। নদীতে একটা কুমির আছে, নৌকা বাঁধা আছে, আর ওদিকে সবজি। কেন টিভিতে দেখেছিস মনে হচ্ছে? মনে হচ্ছে তো আমার এরকম। যখন নিজের কাছে যায় হ্যাঁ আমরা এরকম রাস্তা इसमें तो हाथ दे दे